আমরা আগামী দিনে এই জয়পুরহাটের বাইপাস সড়কের মাধ্যমে জয়পুরহাটের যে দুর্ভোগ যানজট এটাকে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। জয়পুরহাটে আগামী দিনে আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা মেডিকেল কলেজ হবে। আমাদের জয়পুরহাটেও একটা মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। জয়পুরহাটের হাসপাতালকে 250 শয্যা থেকে 500 শয্যা বিশিষ্ট করার আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। এই জয়পুরহাটের যে আলু চাষ হয়, অনেক সময় কৃষকরা তার সঠিক মূল্য পায় না। আমরা যদি আলুর এই উৎপাদনকে, আলুকে যদি বিভিন্নভাবে আমরা বাজারজাত করতে পারি, তাহলে আলু চাষিরা তার সঠিক মূল্য পাবে। জয়পুরহাটের আরেকটা ভালো ফসল কাঁচামাল, সেটা হচ্ছে কলা উৎপাদন হয়। এরপরে ধান চাল তো আছেই। সব মিলে কৃষি প্রধান এই জেলাকে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য কৃষির যে সমস্যা আছে সেগুলি সমাধান করবো ইনশাআল্লাহ। অনেক এলাকায় গিয়ে দেখেছি বহু শিক্ষা প্রতিষ্ঠান, তার সেই পুরাতন বিল্ডিং, টিনের ছাউনি বিল্ডিং, কোথাও পানি পড়ছে। একটা প্রতিষ্ঠানে গিয়ে অবাক লাগলো, ছাত্রদের বাইরে নিয়ে কাজ করছে, তাদের কোনো বিল্ডিং নাই। এবং তারা খুব কষ্ট করে বলছে, ভাই বহুজনের পিছনে ঘুরেছি, টাকা খরচ করছি, পাইনি। আপনি যদি আগামী দিনের এমপি হন, তাহলে আমাদের এই সমাধান করবেন। আল্লাহ যদি আমাদেরকে সেই দায়িত্ব দেয়, আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্যাগুলির সমাধান করবো ইনশাআল্লাহ। শিক্ষা, চিকিৎসা, যে কোনো জায়গায় হোক না কেন, সকল ক্ষেত্রেই জামাত ইসলামী যদি আগামী দিনের এই জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেয়, তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগুলির সমাধান করব। জয়পুরহাটকে উন্নত জয়পুরহাট করার জন্য মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত আমরা একটা জয়পুরহাট করাবো ইনশাআল্লাহ। আমাদের এই ব্যবসা ভাইদের জন্য বলবো, যে ব্যবসায়ী ভাইয়েরা একজন কষ্ট করে বলছিলেন, আমি আমার এই দোকানটা সিকিউরিটি দিয়েছি, তাকে ভাড়া দেই, দীর্ঘদিন আমি ব্যবসা করে আসছি। হঠাৎ করে 5 আগস্টের পরে আসে আমাকে বলছে, আপনাকে আমাদেরকে আবার 400 টাকা করে দিতে হবে। আমি বললাম, কারা কারা, আমাকে নাম বলবে? চাচা দুঃখিত, আমি নাম বলবো না, শেষ পর্যন্ত আমার ব্যবসায় যদি বন্ধ করে দেয়। চাঁদাবাজদের দ্বারা কত কষ্ট আছে ব্যবসায়ীরা। আমরা মনে করি জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই চাঁদাবাজরা 1 টাকাও চাঁদা তুলতে পারবে না ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে এই বাংলাদেশকে সোনার বাংলা করবে। আজকের এই জয়পুরহাটকে একটা উন্নত জয়পুরহাট করাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য সবাই সহায়তা করবেন। জয়পুরহাট 1 আসনে দাঁড়িপাল্লা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করেই আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।